সুকা ইংরেজিতে বলতেছে অ্যালাইনেশন শত্রু বা বাংলা এই জাহান্নামের অধিবাসী কিন্তু অভিশাপ শোকান শোকান অর্থ নাই অভিশাপ মুলকের 11 ও আচ্ছা আর বিশেষ করে একেবারে সিঙ্গেল ইউজ হয় তখন অনেক তার না আমার এখানে সুখান থেকে পেয়েছি ও না এখানে তো আমার এখানে অভিশাপ লেখা আছে আর এখানেও ফুকান পড়তে নাই আচ্ছা চলো বিসমিল্লাহির রহমানির রহিম সূরা জিনের সর্বশেষ আয়াত। তো তিনখানা আয়াত আমরা নিচ্ছি 26, 27, 28। 26 আমরা পড়ছি আলিমুল গায়েব, তিনি অবগত সকল অদৃশ্যের। এটাকে বোঝো, সকল রহস্যের, মানে আমরা যেটা চোখে দেখি না, আমরা আমাদের সীমাটা দেখব। আমরা যা চোখে দেখি না বা দেখতে পারা যাবেও না কোনো সময় কোনো অবস্থাতে, তিনি সেগুলো দেখেন, সব তার কাছে দৃশ্য। কথাটা বুঝছো? সব তার কাছে দৃশ্য। তো আলিমুল গায়েব, তিনি অবগত, সর্ব অবগত সকল অদৃশ্যের। এখন এখানে থামো, থেমে তারপর পরেরটুকু দেখো। ফালা ইউজহিরু, কিন্তু না তিনি প্রকাশ করেন, আলা গাইবিহি, ব্যাপারে সেই অদৃশ্যের তার, আহাদান, কারো কাছেই, কাউকেই বা কাউকেই। এটা আগে বোঝো, অদৃশ্য জগতের কোনো কিছুই তিনি কাউকে অবগত করান না, তিনি জানেন সব। খেয়াল করো, তাহলে আমরা কি পড়েছি এই কিতাবের সূচনাতে? ইউমিনুনা বিল গায়ব, দেখতে পাবো না কিন্তু বিশ্বাস করি। বিশ্বাসটা দেহের কোনো অনুভব নয়, বিশ্বাসটা মনের একটা বোধ। নাসির বলো, বোধ, একটা চেতনা, এটা কোনো অনুভব নয়। এটা বুঝতে পারো কিনা? মনের ব্যাপার এটা। যেমন মনে করো যে মা পুত্রকে ভালোবাসে, কোনো কারণ দেখাতে পারবে কি কেন সে ভালোবাসে? এই ভালোবাসাটা কি দেখানো যায়? আমি ছুঁইলাম, আদর করে দিলাম, মুছে দিলাম, তাই না, একটা চুমু খেলাম, এগুলো সব অনুভব। কিন্তু এই যে মায়া তার প্রতি, এটা দেখানো যাবে? যাবে না। তাহলে আবার ফিলিংস, বোধ, বুঝছো? এটাকে আমরা আসলে ইংরেজদের অন্ধ অনুকরণ, তো কথা বলছো, ফিলিংসটাকে আমরা, ওই বোধটাকে আমরা নিয়ে গেছি ফিলিংসে, অর্থাৎ ওইখান থেকে যে বোধটা হয়ে গেছে আমাদের অনুভবে হয়ে গেছে। বোধ, হ্যাঁ, যে আমি ফিল করি, বোধ করি, হ্যাঁ, সেটাই বলছি। তাহলে এখন আলিমুল গায়েব ফালা ইউজহিরু আলা গাইবিহি আহাদা, একখানা আয়াত, তিনটা কথা এর মধ্যে। তিনি সকল অদৃশ্যের অবগত, তিনি প্রকাশ করেন না তার এই গায়েব সম্পর্কে কারো কাছেই, কারো সামনেই। এরপরে শুরু হলো ইল্লা মান ইরতাদা, যার প্রতি তিনি সন্তুষ্ট, মিন রাসূলিন, কোন বার্তাবাহকের। আয়াতটা কোরআনের, বল, আয়াতটা কোরআনের। যেই কোরআন অবতীর্ণ হয়েছে, বলো,
সর্বশেষ নবীর উপরে। এরপরে আর আল্লাহর মনোনীত কোনো নবী বা রসুল আসবেন না, আসবেন না। তার মানে এখন এই কথাগুলো কাদের জন্য? বুঝতে পারিনি। কাদের জন্য? যারা বিশ্বাসী হবে তারা। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। খুঁজছেন তিনি, ঘোষণা দিয়ে বসে আছেন, আমার পিয়নের চাকরি কে করবা? বলো। হ্যাঁ, না বলি আমার পিয়নের চাকরি কে করবা? দায়িত্ব কে নিবে? কে নেবা? তো ইল্লা মান ইরতাদা। এখন এবার সে কি, আমি পিয়নের চাকরি নেই, আমি পিয়নের চাকরি চাই, কিন্তু সেই পিয়নের চাকরি আমি কি করতে পারবো? যদি তিনি সন্তুষ্ট হন যে পারছো, তাহলে তিনি আমার কাছে পাঠাবেন। আমরা একটু আগে কি দেখেছি? আমরা ডিনাই করেছি, ওয়া কাযযাবনা ওয়া কুলনা মা নাযাল আল্লাহু মিন শাই। আল্লাহ অবতীর্ণ করেন না, ক্রমে অবতীর্ণ করেন না কিছুই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা আর কিছুই না, মিথ্যাচার করছো। একটু আগে দেখেছি আমরা সূরা মুলকে, দেখেছি না? তাহলে এখন এই যে ক্রমে যে অবতীর্ণ করা, এই ক্রম অবতীর্ণ করার ব্যাপারটা তুই আগে খেয়াল কর। যখন প্রথম এসেছিস তখন কিরকম বুঝতি? মাথার উপর দিয়ে, এখন কান দিয়ে ঢোকে। হ্যাঁ, এখন খালি কি বুঝতে পারি না। এই তাহলে শুনতে দেন, শুনতে দিচ্ছেন, এটা একটা ডেভেলপমেন্ট, অনেক বড় উন্নতি তোমার। এখন এখানে আল্লাহ কি বলছেন? ইন্না আলাইনা জামাহু, কার্যত দায়িত্বে আমাদেরই এটা তোমার মনে রাখার। ওয়া কুরআনাহু, এবং পড়িয়ে দেওয়া এটা। ফাইযা কারানাহু, অতঃপর যখন পড়িয়ে দেব আমরা এটাকে, ফাত্তাবে কুরআনাহু, তখন তুমি অনুসরণ করবে আমাদের সেই পাঠ পদ্ধতি। আলহামদুলিল্লাহ। চলো, তো ইল্লা মানের তারা, তাহলে রসুলদের মধ্যেও সবাই না। আগে তো একটা আয়াত তখন পড়তাম, তখন দেখা যাচ্ছে পারতাম না, পুরো আয়াতটা পড়তাম তারপরে বাংলা অনুবাদ করতাম। হ্যাঁ, এখন যে পড়াটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। এখন এটা চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বলবো না, কারণ ওইভাবে তো কোনো ট্রেনিং দেওয়া হয়। এটাই বললাম যে আলহামদুলিল্লাহ বলবা। এবং এখন তো তুমি তার দৃষ্টান্ত হয়ে উঠবা যে কোরআনের জন্য কোনো শিক্ষা লাগে না, তুমি তার প্রমাণ হবা যে কোরআন জানার জন্য, কোরআন শেখার জন্য আল্লাহর অবতরণ লাগে, আল্লাহর অবতীর্ণ করার মনোনীত মানুষ লাগে, মাদ্রাসার শেখা মানুষ না, তারা বাদ হয়ে যায় সব। তাহলে ইল্লা মান ইরতাদা মিন রাসূলিন। এখন ব্যাপারটা বুঝছেন আপনি? তো আপনি যদি পিয়নের চাকরি চান, যারা যারা পিয়নের চাকরির প্রত্যাশী, সোহরাব সাহেবও শোনেন, যারা যারা আমরা পিয়নের চাকরির প্রত্যাশী, তাদেরও আল্লাহকে রাজি খুশি করার একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। তিনি সন্তুষ্ট কিনা আমার পারফরমেন্স, এবং তার সন্তুষ্টির ব্যাপারটা আমরা মূসার জীবন থেকে ক্লিয়ার দেখেছি, কতগুলো পর্যায়ে অতিক্রম করে তারপর এসেছে। তো ইল্লা মান ইরতাদা মিন রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি। এখন যদি তিনি তার গোপন কথা কোনো বার্তাবাহকের কাছে প্রকাশ করেন, তাহলে তার সামনে দিয়ে এবং তার পেছন দিয়ে রাসাদা, প্রহরী লাগিয়ে দেন।
বোঝো। এখন এইখানে গ্যাপটা কি হয়? গ্যাপটা হয় আমি যদি নিজে থেকে কিছু বলতে চাই আল্লাহর কিতাব বলতে গিয়ে, বলো, আমি যদি নিজে থেকে কিছু বলতে চাই আল্লাহর কিতাব বলতে, আমার ইচ্ছা হলো এর সঙ্গে আর একটু রং লাগাই, কথাটা একটা শব্দ বাড়িয়ে দেই, ওইটাই শয়তান। আলকা শৈতানু ফি উমনিয়াতিহি। তাহলে রেসালাতের কাজ হলো আমার বুঝ কিছুতেই এখানে টাচ করতে পারবে না। এটা বোঝো আগে। বুঝটা কি আমার? তাহলে বুঝ তো আমার না। হ্যাঁ, এটা কে কজনায় বোঝে? এটা বললেন তো ম্যাম, কজনায় বোঝে এটা? সবাই তো জানে আমার বুঝ। এটাও যে দেওয়া একটা অ্যাবিলিটি, এটা কজনায় বোঝে? না দিলে কি বুঝ হয়? তাহলে না, এটা একটা অ্যাবিলিটি, ঠিক আছে, একটা ক্যাপাসিটি। তো সেই ক্যাপাসিটির মধ্যে ইনফরমেশন কে দেবেন? এই জন্যই নাজদালা রেশনাল ব্যাপারটা ক্রমে পাবে তুমি। পাত্র আছে কিন্তু করে দিন তিনি। হ্যাঁ, তিনি দেবেন। এখন প্রত্যাশী ওই যে চাতক পাখির মতো বলেছিলেন না নাসির উদ্দিন ভাই, হাঁ করে তাকিয়ে থাকতে হবে। চাতক যেমন মেঘের জল মেরে হ্যাঁ অহর্নিশি চেয়ে আছে কার ঠিকানে। হ্যাঁ। আল্লাহর উপর। তাহলে আসো, ইল্লামান ইরতাদা মিন রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি আইদিহি ওয়া মিন খালফিহি রাসাদা। আচ্ছা, আমাদের এই পাঠ চক্র বা আল্লাহ তাআলা আমাদেরকে যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এইখানে যে তিনি আমাদেরকে পড়ার সুযোগ দিয়েছেন, আমরা পড়ি এবং আমাদের সকলের কাছে মনে হয় যে আমরা আল্লাহর কথাই শুনছি এবং পড়ছি। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার মধ্যে পুরো একটা ঐশী ব্যাপার কিন্তু ঘটতে থাকে গ্র্যাজুয়ালি। এই ব্যাপারটাও লক্ষ্য করতে হবে। এই জন্য যে ওয়াইজা করে আল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআন পাঠ করা হয় তখন চুপ থাকো এবং শোনো। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে হলো জয়েন্টটা, যেন তোমরাও করুণার পাত্র হতে পারো। অর্থাৎ তুমি যদি একটি আয়াত আমি পড়লাম, বাংলায় বললাম, তুমি যদি বুঝতে পারলে, তাহলে নাজিল হলো। এই প্রক্রিয়ার মধ্যে আসার এটাই উপায়। কথা বলছো? এখন তুমি যে বুঝতে পারলে, সেই তাৎক্ষণিকভাবে যদি সেটা একটা আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা না আদায় করা হয়, তাহলে কিন্তু থাকবে না। একটু জটিলতা এইখানে আছে, কারণ আমরা তো আমাদের মন মানসিকতা এগুলো নিয়ে চিন্তা করি না, কখনো ভেবে দেখি না। তা আমার ভেতরের কি কি আছে, মন আছে, মানসিকতা আছে, চিন্তা আছে, ভাবনা আছে, কল্পনা আছে, আমার অন্তর আছে, চেতনা আছে, এগুলো তো শূন্য সব। এই কারণে এগুলোর ব্যবহার আমরা জানি না, বুঝেছ? আর অথচ সব কিছু তুমি শুনতে পারো কোথায় গিয়া? তোমার অন্তরের মধ্যে। বুঝতে পারো অন্তরে, দেখতে পারো অন্তরে। হলো, সে অন্তর থাকে কোথায়? বুকের মধ্যে। আর শয়তান খোঁজা মারে কোথায়? বুকের মধ্যে। অন্তরে যেতে পারে না কিন্তু মনে যেতে পারে। ফি সুদুরিন নাস। তো তাহলে আলহামদুলিল্লাহ, ইল্লা মান ইরতাদা মিন রাসূলিন, আমরা যারা পিয়নের চাকরির সন্ধান করছি, আল্লাহর কাছে দিবারাত্র প্রার্থনা করছি, চেষ্টা যারা করছো তোমরা, এবং সকাল সন্ধ্যা যারা এইভাবে হাজির থাকছো, আমি তো ভাবতেও পুলক লাগে যে আমাদেরই কোনো এক আমাদেরই এক ছেলে এই কাজটা করছে, আর ভাই বোনরা সব একত্রিত হচ্ছ, থাকছো। কথা বলছে, এইটা আল্লাহ তাআলার একটা করুণা। কীরকম করুণা, যেটা কল্পনাও করা যায়, যে এই সময় দুটোকে শনাক্ত করে এই সময় দুটোতে উপস্থিত থাকতে পারা, আল্লাহর দরবারে সময় দুটোতে কোরআন নিয়ে উপস্থিত থাকতে পারা, এই অ্যাবিলিটি সবাইকে আল্লাহ দেন না ভাই। তো সকলকেই আমি বলবো যে এইটা একটা বিশেষ করুণা, আল্লাহর বিস্ময়কর বালক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই আব্দুল কাইয়ুমকে, তাকে তিনি ভরে দিয়েছেন। এবং তাকেও বলবো যে এই আমানত রাখা
এতটাই সতর্ক হতে হবে তোমাকে যার কল্পনা করা যায় না। যে আমার দ্বারা এমন কোনো ভুল যাতে না হয়ে যায়, যাতে আমাকে এখান থেকে সরিয়ে দেন আল্লাহ। জিজ্ঞেস করি সবাইকে, আমার ব্যাস। পড়ার ভিতরে শয়তান আক্রমণ করলো কিনা। তাহলে এখন এরপরে যদি তিনি দেন, অর্থাৎ অদৃশ্যের কানেকশনটা কি? অর্থাৎ যদি আমি আরবিতে পড়লাম, তা বাংলায় বলতে পারলাম, বলার মধ্যে যদি কোনো কন্টামিনেশন, কোনো মিশ্রণ আমি না করি, হুবহু আয়াতটাকে প্রকাশ করতে চাই এবং সেই আয়াতটা তোমার কাছে গিয়ে পৌঁছায়। কথা বুঝছো? এটা কেমন করে হয়? যেহেতু আমার সামনে পেছনে পাহারাদার আছে। কথাটা বোঝো। আর এখানে আল্লাহ বলছেন তোমার কাছে আসে যারা, তুমি দেখবে খুব মনোযোগ দিয়ে শোনে, কিন্তু তার মধ্যে আর তোমার মধ্যে একটা পর্দা টাঙিয়ে দিই, অদৃশ্য পর্দা টাঙিয়ে দিয়েছি। আবার সেটা ভেদ করেও যদি সে কিছু বুঝতে চায়, তাহলে মনের উপরে একটা টোপর পরিয়ে দিয়েছি, যাতে সে শুনলেও কিছু বুঝতে না পারে। তাহলে এখন ভাবো যে তোমরা যে আগ্রহ নিয়ে আসো, সেই আগ্রহের উপরে আল্লাহ তাআলার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার আওতার মধ্যে ইতিবাচক আওতায় তোমরা এসে গেছো। যে তোমরা শোনো, শোনার পরে বুঝতে পারো, বুঝতে পারার সঙ্গে সঙ্গে একটুখানি যেটা জয়নিং লাগবে, কৃতজ্ঞতা বোধ। কারণ এইটা একটা অসম্ভব ব্যাপার, তো মানুষ সহসা আল্লাহর কৃতজ্ঞতা বুঝতে পারে না। আদায় করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি বাড়িয়ে দেবো। ব্যাস, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমরা দেখলাম যে যদি আমি এখানে বলি, যদি অদৃশ্যের কানেকশন আমার সাথে হয়, তাহলে আমার সামনে পেছনে পাহারাদার আছে। কেন আছে পাহারাদার? লেইয়া আলামা, এই আমরা শব্দে এসে গেলাম। যেন তিনি জানতে পারেন। আন, এইটা কদ আবলাগু রিসালাতে রাব্বিহিম, নিশ্চিত করেই কি পৌঁছাচ্ছে তারা। এখন রসুলরা সব বহুবচন হয়ে গেছে। নিশ্চিত করেই কি পৌঁছাচ্ছে তারা যে সমস্ত বাণী ও বার্তা প্রতিপালকের তাদের। রাব্বিহিম, রিসালাতে রাব্বিহিম, আমার দিকে তাকা। আল্লাহ তোর কাছে চিঠি লিখেছেন। কার কাছে? তোর কাছে। আমি কে? পিয়ন। এটা বোঝ ব্যাপারটা। তাহলে আল্লাহ জানবেন কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। ওই সামনে পেছনে যারা আছে এরা পৌঁছে দেবে যে না, ঠিকঠাক মতো বলতেছে। কথাটা বুঝলি? আবার সাক্ষী কি? যে এ বলতেছে আর এর এই এত বুদ্ধিমতী গুণবতী বোনটাও বুঝতে পারতেছে। ওই লেভেলটাকে আমি ছুঁইতে চাই, এজন্য তোকে সাবজেক্ট করি ক্লাসের মধ্যে। কথাটা বুঝলি? তোর সরলতাটাই হলো তোর পাত্র। ওইটাকে ওইভাবে রাখিস, আল্লাহ তাআলা সেখানে ভরে দেবেন ইনশাআল্লাহ। একদিন দেখবি যে সব বুঝতে পারতেছিস। তাহলে লিয়া আলামা আন কাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম। এখন ভাইয়েরা বোনেরা সবাই দেখো তো আছি কোথায় আমরা। এখন এখানে যেন পাহারাদার তো আমার সামনে পেছনে আছে, তোমাদেরও সামনে পেছনে আছে, যেন তিনি জানতে পারেন যে সত্যিকার অর্থেই কি পৌঁছালাম আমি তোমাদের কাছে, কি পৌঁছালো? কাদ আবলাগু রিসালাতে রাব্বিহিম, যে সমস্ত বাণী ও বার্তা প্রতিপালকের তাদের। এগুলো একটা চ্যাপ্টার। ওয়া আহাতা বিমা লাদাইহিম। এখন এই যে জায়গাটা, এই জায়গাটা কোন অবস্থানে আছে এটাও একটু দেখে নাও। এবং ঘিরে রেখেছেন তিনি, কথা বুঝছো, সব কিছুকে, যা সামনে, যা তাদের চারিপাশে। লাদাইহিম, আমাদের চারিপাশে পুরো এলাকাটা এখন ঘেরাও করা। এখন কি হচ্ছে? ওয়া আহসা, একবারে গুনে গুনে হিসেব করা হচ্ছে। কুল্লা শাইইন, প্রতিটি জিনিস, আদাদা,
তাহলে হিসেব করা হচ্ছে প্রতিটি জিনিস গুণে গুণে। নেন, এটা কি আমি জানি? তাহলে কি জানি? বুঝেছো? ওই জন্য যে ইয়াগুলা যে দাও, যেগুলো যে লেখো, কথা বুঝছো, এবং সেটা তুমি এইটা জানবা যে প্রভু এই যে দিলাম তোমার, ওই যে বললাম যে বিধাতা প্রতিপালকের মানুষকে বলা বাণী ও বার্তা, হ্যাঁ, হে বিধাতা আমি তোমাকে বলতে চাই। बस हाँ টাইটেল দিতে বলছেন তাই না ভাই? হ্যাঁ, যে আমি তোমাকে বলতে চাই, প্রভু আমি তোমাকে বলতে চাই। আমাদের সকলেরই এটাই স্লোগান হওয়া উচিত, প্রভু আমার কোনো কথা নয়, তোমাকে বলতে চাই, তাই না? কথাটা, এই আকুলতাটা থাকতে হবে। এই জন্য যে আমরা দেখো আমাদের জীবনগুলো ফুরিয়ে গেছে সব, আমরা এসেছি শেষ সময়, তাই না বোন? বলো, একদম শেষ সময় এসেছি। এখন যতটুকু কাছে যাওয়া যায়, এবং এই চেষ্টাটার মধ্যে কতটা সিরিয়াস হতে হবে, গোটা ব্যর্থ জীবনটাকে এর মধ্যে ঢুকাতে হবে। স্পিডটা এত হতে হবে আমার এখন, যে সমস্ত যে জীবনটা ব্যর্থ হয়ে গেছে, যে দিনগুলোকে আমি পাইনি এর মধ্যে, সেই দিনগুলোকে এর মধ্যে ভরাতে হবে, এবং সেটা আল্লাহর কাছে খুবই সহজ। এবং সেটা আল্লাহর কাছে খুবই, তাহলে এখানে ইয়া আলামা পেলাম, এবং এই অবস্থায় পেলাম যে যখন চর্চা হয় কোনো কোথাও কোরআনের এবং রেসালাত যদি ব্যক্ত হয়ে থাকে, তাহলে সেখানে সামনে পেছনে পাহারা থাকে, আমারও যেমন তোমাদেরও তেমন। তাহলে এখানে নিশ্চিতভাবে পৌঁছাচ্ছে কি না সেই বা আল্লাহর বাণী ও বার্তা, রেসালাতে রাব্বিহিম, প্রতিপালকের বাণী ও বার্তা তাদের। এবং কি হয়, ও আহাতা বিমা লাদাইহিম, এবং এই পুরো চত্বরটা, এই পুরো ব্যাপারটা ঘেরাওয়ের মধ্যে থাকে। বেমা লাদাইহিম, তাদের চারিপাশে যা আছে সব একটা ঘেরাও করা। ও আহসা, এবং হিসেব করা হচ্ছে কুল্লা শাইইন, প্রত্যেকটি জিনিস আদাদা, গুনে গুনে। তাহলে তুমি কতটা সিরিয়াস আজকে ক্লাসে ছিলা, এটা সব একটা হিসেবের খাতায় চলে যাবে। তিয়াত্তর, মুজাম্মিল। এই তো আর 4-5টা আছে, তারপরে বদলাবে, ওয়ার্ড বদলাবে। আচ্ছা, মুজাম্মিলের 20 আমরা খুব রেপিডলি পড়ে যাব, আমাদের বহু পড়া। ইন্না রাব্বাকা ইয়ালাম, প্রথমেই এসে গেছে। কার্যত প্রতিপালক তোমার জানেন। এখন তুমি কি করো সারাদিন তিনি জানেন না? হ্যাঁ, তা তোমরা যে সকাল সন্ধ্যা বসো, তুই বসিস আব্দুল কাইমের সাথে? বসিস? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বলি কথাটা বুঝছো, খেয়াল করো। তাহলে এই যে তার জানার ব্যাপারটা, তার অবগতির মধ্যে আসো, যে কোনোভাবে তার অবগতির মধ্যে আসো। তুমি কি করছো এটা তখন তোমার লক্ষ্যই থাকে, প্রভু তুমি কি জানো আমি এটা করছি, আমি তোমার জানার মধ্যে আসতে চাই। কথাটা বুঝছো? কোনো নাম সুনাম এগুলোর জন্য তো করছি না, করছি কি উদ্দেশ্যে? আমি তোমার এক বান্দা হতে চাই, তোমার অবগতির মধ্যে থাকতে চাই। তাহলে রব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুম, এই যে তুমি দাঁড়াও, তাকুম দাঁড়াও, আদনা মিন সুলাসাইল লাইল, কম করে হলেও রাতের 3 ভাগের 1 ভাগ, ওয়া নিসফাহু, কখনো অর্ধেক তার, ওয়া সুলুসাহু, এবং 4 ভাগের 3 ভাগ তার, ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাকা, এবং একটা দল মধ্যে থেকে তাদের মাকা, যারা সাথে তোমার। হ্যাঁ, ও আল্লাহ, যেখানে আল্লাহ ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, নির্ধারণ করেন
রাত আর দিন, রাত আর দিন আল্লাহ নির্ধারণ করে, এখন রাত এখন দিন, এটা আল্লাহ কে করে? তো আল্লাহই করেন। আলিমা, তিনি জেনেছেন, এটা হলো জানেন না, জেনেছেন, তিনি জেনেছেন। আন, এইটা, লান তুহসুহু, এই লান মানে কিছুতেই না হিসাব রাখতে পেরেছো তোমরা, তার হু, তার অর্থাৎ কতটুকু হলো রাতের সেই হিসাবটা তোমরা রাখতে পারো না। হলো ফাতাবা আলাইক, কিন্তু করুণার দৃষ্টি ফিরিয়েছেন তোমাদের উপরে। আল্লাহ বলছেন বেশ বেশ বেশ, হয়েছে হয়েছে। হ্যাঁ, তাহলে ফাকরাউ, এখন দেখো তাহলে এখন কি বললেন, এখন কিন্তু নবী এবং তার সঙ্গে যারা, কথা বুঝছো, তাদেরকে এখন সকলকে উদ্দেশ্য করে একসাথে বলছেন তাহলে পড়ো মা তায়াসসারা মিনাল কোরআন, যতটা সম্ভব হয় থেকে এই কোরআনের। হ্যাঁ নেন, না সম্ভব হওয়া, তায়াসসারা সহজ বলতে পারো, ইয়াসির যেটা সহজ বলতে পারো। আলিমা, তিনি জানেন, আন সায়াকুনু মিনকুম মারদা, এটাও যে হতে পারে মধ্যে তোমাদের অসুস্থ, ওয়া আখারুন, আর অন্যরা আছে, ইয়াদরিবুনা ফিল আরদে, কোনো একটা কাজের প্রচেষ্টায় এই ভূমিতে বা এই দেশে, ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, খুঁজে পেতে চেষ্টা করে অনুগ্রহ থেকে আল্লাহর, হ্যাঁ মানে কামাই করা আর কি, কোনো একটা অনুগ্রহ। দেখ এখানে তাহলে কামাই করা কিন্তু তাবতাগু মিন ফাদলিল্লাহ, কারণ এইটা আমরা যারা চাকরি করি তারা কি চাকরিতে যখন যাই তখন কি মনে হয় যে আমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করতে আসছি? বাজারে দোকানটা খুলে বসি তখন কি মনে হয় আল্লাহর অনুগ্রহ তালাশ করতে এখানে বসেছি? ব্যবধানটা লক্ষ্য করো, বিলুপ্ত হয়ে গেছে সমস্ত চেতনা। এই যে তোমার দেখো 10টা গুণের বা 9টা গুণের যে বর্ণনা দেওয়া হলো, সর্বশেষ গুণ কি? ওয়া যাকারু আল্লাহ যিকরান কাসীর ওয়া যাকিরাত, সেই সমস্ত বান্দারা যারা স্মরণ করে আল্লাহকে অনেক বেশি করে, এবং সেই সব নারীরাও যাকিরাত। যেমন তুই খেয়াল করে দেখবি বা তোমরা সকলেই খেয়াল করে দেখবা কতক্ষণ মনে থাকেন আল্লাহ, দেখবা বেশিক্ষণ রাখতে পারো না। হ্যাঁ দেখো, ফুল চেষ্টা চালাইলে তখন এটা বোঝা যায়। হ্যাঁ, তাহলে কতখানি সচেতন হতে হচ্ছে এখন আমাদের, যে আর যাই হোক আল্লাহকে ভুলে যাবো এরকম একটা মুহূর্ত আমার যাবে না। হ্যাঁ তাহলে তো সব সময় কেন থাকেন না? তাহলে বলো, হ্যাঁ তখনও আল্লাহকে রাখা যায়। প্রভু আমি খেলা দেখতেছি, তুমি কি দেখতেছো? হ্যাঁ, কেমন কথা বলো, খেলা দেখবো আল্লাহকে সাক্ষী রেখে দেখবো। হ্যাঁ হ্যাঁ, তখন তুমি দেখবো যে 2 মিনিট তাকায় থাকতে পারতেছো না। হ্যাঁ বুঝছো, 2 মিনিট দাঁড়াতে পারবা না। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ এটা তো সাইন তোমাকে। এমন তো তুমি খেলা দেখো আর সিনেমা দেখো, আল্লাহ স্মরণ যাবে না। মাশাআল্লাহ। চলো
তাহলে এখন দেখো, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহি ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কত কোয়ালিফাইড মানুষ, তারা সন্ধান করছে উপার্জনের না, মা কাসাবা না, তারা সন্ধান করছে আল্লাহর অনুগ্রহ। রসুলের সাথে হিজরত করে আসা লোকেরা এরা সব, আল্লাযিনা মা আকা, যারা তোমার সাথের লোক। এদের মধ্যে কেউ কেউ, কথা বুঝছো, কেউ কেউ এরকম করছে অসুস্থ, কেউ কেউ কামাইয়ের চেষ্টা করছে, আল্লাহর অনুগ্রহ খোঁজার চেষ্টা করছে, এবং অন্য যারা আছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা তো যুদ্ধই করছে আল্লাহর পথে। তার মানে হোয়াট এভার যাই তুমি করো না কেন, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, ফাকরাউ মা তায়াসসারা মিনহু। হলো, যাই হোক না কেন, যা সম্ভব বা সহজ হয় তোমার জন্য পড়ো এখান থেকে। একটা জিনিস ছাড় নাই কোনো। হ্যাঁ, এটা কোনো ছাড় এটা কোনো ছাড় নেই। নেই। আমি এই একটু আগেও ওই উজু করছিলাম, ভাবতেছিলাম যে ইমাম খোমেনিকেও দেখেছি কোরআন খোলা এরকম উঁচু রেহালের উপরে, যখন তার দুই হাতে স্যালাইন লাগানো, সেই 82 সালে, 1982 সালে ওনার মারা যাওয়ার আগে আগে। তা আমি তখন ভাবতাম যে এই বুড়া কোরআনের মধ্যে এখনও কি দেখে, সারা জীবন তো কোরআনই পড়ছে। বিশ্বাস করো কত মানুষের কাছে এই কথাটা বলে, কি দেখে সে কোরআনের মধ্যে। তা আমি আল্লাহকে জিজ্ঞেস করি, আমার সেই চোখ কোথায়? এখন এই খামেনি পুত্র, তাকেও দেখি কোরআনের দিকে তাকায় থাকে, কি দেখে, কি পড়ে। এখন বুঝছো, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, মা তায়াসসারা, মা বলো, ফাকরাউ, আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলো ফাকরাউ। হ্যাঁ, অতএব পড়ো, মা যতটা, যা তায়াসসারা সহজ হয়, মিনহু থেকে তার, কোনো বাইন্ডিংস নাই, কিন্তু ইউ মাস্ট রিড। এইটা ওয়াকে, অর্থাৎ আকিমুস-সালাত। ও আকিমুস-সালাত অর্থাৎ স্থাপন অনুশীলন করো, ওয়াহির সংযোগ, ও আতুস যাকাত, এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির, ও আকরিদুল্লাহ কারদান হাসান। এখন এই তিনটা যদি সিরিয়ালি এভাবে আমরা পড়ি, তাহলে এটাকেও আমরা বলতে পারি, অর্থাৎ ঋণ দাও আল্লাহকে, এই কঠিন ঋণ, এই সহজ, এই সর্বোত্তম ঋণ, এটাই আল্লাহর ঋণ, টাকা না। আমরা তো কর্দে হাসানাকে আলাদা একটা ঘাটে ফেলেছি যে তুমি থোক দেবা। আছে না, তুই মনে করলি একটা দিলে, ভাইয়া এই যে 2 লাখ টাকা নেন আপনি, আপনাকে দিলাম। দুনিয়াতে সবকিছুই চলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদের ভিতরে এইসব বড় বড় দানের, হ্যাঁ, বড় বড়, কিন্তু এইটাকে বুঝায় না, এটাকে পড়েও না, নিজের ভিতরেও দান করে না। হ্যাঁ, বুঝছো, আল্লাহকে সর্বোত্তম ঋণ হলো এইটা। প্রমাণ কি? সূরা মুহাম্মদ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, সাহায্য চেয়েছেন আল্লাহ, এইটা আল্লাহকে দেওয়া সর্বোত্তম দান। ও আকিমুস-সালাত অর্থাৎ এখন তোমার ব্যক্তিগতভাবে কি হবে, তুমি স্থাপন অনুশীলন করবে ওয়াহির সংযোগ, ও আতুজ যাকাত, নিবেদন করবে নিজেদের পরিশুদ্ধির, ও আকরিদুল্লাহ কারদান হাসান, অর্থাৎ অর্থাৎ তুমি করজ দাও, তুমি ঋণ দাও আল্লাহকে, ঋণ সর্বোত্তম। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, এবং যাই তোমরা আগাম পাঠাবে নিজেদের জন্য তোমাদের, মিন খাইরিন, যে কোনো ভালো, এই মিন খাইরিনের সাথে তুলনা করো মা তায়াসসারা মিনহু, যতটুকু সম্ভব হয়। এবং এইটা আমার প্রথম দিকে, আমি যখন গ্রামে মাহফিল করতাম, সারা বাংলায় ঘুরে বেড়াতাম, তখন আমি খুব বলে বলতাম যে খ্রিস্টানদেরকেও দেখেছি যারা কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা যখন কিতাব অধ্যয়ন করে, কিতাবটা সামনে থাকে তাদের, বিয়ের সময় বা যখনই তারা কিতাবের চর্চা করে, কিতাবটা সামনে থাকে।
কোর্টে কোর্টে হিন্দুস্তানে যাও গীতা, কথা বুঝছো, তারপর সে বাইবেল, এগুলো সব মলাটে একদম সুন্দর করে গীতায় ছুঁয়ে বলছি, ইত্যাদি ইত্যাদি। পবিত্র গ্রন্থ ছুঁয়ে শপথ করা। আচ্ছা, আমাদের তো নাই। আমাদের হসপিটালে টাকা দাও বান্ডিল বান্ডিল কত ওয়াতুকাদ্দিমু ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। এইটা গিয়ে পাবা আল্লাহর কাছে আছে। ঈসা আলাইহিস সালাম তার ইনজিলের একটা আয়াতে বলেছেন যে দেখো, টাকা এমন জায়গায় রেখো না যেখানে ডাকাতি হতে পারে, তাই না, ইয়া চুরি হতে পারে, পিঁপড়ায় খেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। এমন ব্যাংকে রাখো যেখানে কোনো কিছু হওয়ার কোনো আশঙ্কা নেই, সঠিক টাইমে ওটা পেয়েও যাবা। বুঝছো? ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানান ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। গিয়ে দেখতে পাবে কাছে গিয়ে আল্লাহর ওয়া হুয়া খায়রান। যেহেতু সেটা একটা সম্পদ, এই খায়রানের উপরে লিখে রাখে সেটা একটা সম্পদ, যেহেতু সেটা একটা সম্পদ, ওয়া আযামু আজরান, এবং সর্বোত্তম পুরস্কার পাওয়ার। ওয়াস্তাগফিরুল্লাহ, ক্ষমা প্রার্থনা করো আল্লাহর। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়াময়। মানে এই 20 নম্বরের যে সাথে ছিল যারা রাসূলের, হ্যাঁ, একটা রাসূল জানতো না, এরকম কিছু রসুল জানতো না। না না জানতো না, না, তোমার সাথে তারাও দাঁড়ায়, হ্যাঁ দাঁড়ায়, তাদেরও একটি শ্রেণী দাঁড়ায়, তারপরে এই আগ পর্যন্ত সে জানতো না। হ্যাঁ মানে কথা হলো যে দাঁড়ায় কারা কারা সেটা তো আর রসুল সবসময় দেখে না, যে যার ঘরে দাঁড়ায়। কিন্তু তোমার এটা কিন্তু আছে যে সেই রসুল যে দাঁড়ায় তারায় সেটা খোঁজ খবর, কথা বুঝছো? আমি ওই আয়াতটা বলতে পারবো না, তুমি যদি মনে থাকে বলো, যে তুমি যে এদের ঘরে ঘরে গিয়ে দেখো এরা ঠিক মতো করছে কিনা, ওটাও তিনি জানেন। হ্যাঁ, তাকাল্লুবা, ওটা তো ঘরে ঘরে না, তোমার বিশ্বাসীদের মধ্যে তোমার তাকাল্লুব। হ্যাঁ, তাকাল ঘরে ঘরে যাওয়া আসা, কোথায় সেটা? বিশ্বাসীদের মধ্যে। তো সে তো তিনি এক জায়গায় বসে থাকেন, সেখানে বিশ্বাসীরা আসে, তার আবার যাতায়াতের প্রশ্ন কোথায়? বোঝো না এই কথাটা? তিনি আবার চেক করেন, খুঁজে দেখেন যে দাঁড়াইছে কিনা। এইটা যদি আমরা নেই তাহলে আবার ওদের সাথে কন্ট্রাডিক্ট হয় কিনা, যে এটা তো তোমার দায়িত্ব না যে তুমি তাদের উকিল হবা, তুমি তাদের পাহারাদার হবা। সেটা না, যখন শিক্ষানবিশ থাকে মানুষ। বিশ্বাসীদের দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আর্গুমেন্ট না, এটা তোমার খেয়াল করে, আর্গুমেন্ট না, খেয়াল করে দেখো যে এটা রসুলের যখন এক ওহী আসে তখন কার কার মনে থাকছে, কে কে অনুশীলন করছে, এটা রসুল খোঁজ করতেন। এটা যারা সমর্পিত তাদের। এটা যদি এরকম হয় তাহলে আল্লাহ যখন কিয়ামতের মাঠে জিজ্ঞেস করতেছে যে তুমি কি পৌঁছাইছিলা, তারা কি জবাব দিছিল? না, এটা সাধারণ উম্মতের, ওটা এদের সাথে আসে না, ওটা এদের কাছে, ওটা সাধারণ মানুষের কাছে, সকল মানুষের কাছে, ওইটা এদের কাছে আসে না। এটা তো আল্লাহ এদেরকে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, সর্বমোট তোমার মাথায় থাকবে এইটা, যে আল্লাহ যাদেরকে গড়ে তুলেছেন তাদের কথাই এখানে বলা হচ্ছে, তাদেরকেই বলা হচ্ছে কুমাল লাইল। এটা সকল মানুষের জন্য সাবজেক্ট না। আল আলা 87। সাব্বিহ ইসমা রাব্বিকা আল আলা। হ্যাঁ, চর্চা করো যে পরিচয় প্রতিপালকের তোমার, চর্চা করো যে পরিচয় প্রতিপালকের তোমার, যিনি সর্বোচ্চ। আল আলা, আল আলা বিশিষ্ট করা হয়েছে আলিফ লাম দিয়ে, উচ্চতর, সর্বোচ্চ। আল্লাযী খালাকা, তিনি যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, এবং এখানে ইংরেজিতে বললে ভালো হয় ফিনিশিং করেছেন, মানে যে কোনো সৃষ্টির পরিপূর্ণ রূপ দিয়েছেন, সৃষ্টি করেছেন এবং পরিপূর্ণ রূপ দিয়েছেন। ফাসাওয়া,
ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এবং এই তিনি যিনি নির্ধারণ করেছেন, পরিমাণ নির্ধারণ করেছেন, পরিমাপ নির্ধারণ করেছেন, তারপর তাকে বলেছেন এবার চলো। এটা খেয়াল করো, পরে পথ দেখাইয়াছেন না। হ্যাঁ, তারপর বলেছেন চলো, ফাহাদা, চালিয়ে দিয়েছেন। পরিমাণ নির্ধারণ করার পরে হ্যাঁ, এবং এইটা আবার এখানে আমরা দেখতে পাবো যে এখন তোমার ডান দিকেও যেতে পারো, বাম দিকে যেতে পারো, যেদিকে যাবা তুমি দেখো। ওয়াল্লাযী আখরাজা আল মারআ, এবং এই তিনি সৃষ্টি উৎপাদন করেন উদ্ভিদ, ফাজালাহু গুসাআন, তারপর করে দেন সেটাকে আবার খড়কুটোয় পরিণত। সানুকরিউকা ও ফাজালাহু গুসাআন আহওয়া, আহওয়া ফাজালাহু গুসাআন আহওয়া, সানুকরিউকা ফালা তানসা। এখন এইখানে খেয়াল করো, 1 নম্বর আয়াতের সঙ্গে 6 নম্বরের কানেকশন। ওখানে বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকা আল আলা, যদি তুমি করো আল্লাযী খালাকা ফাসাওয়া, কথা বুঝছো? তাহলে আমরা এখন কোথায় যাব? ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, তাই না? খালাকাল ইনসানা মিন আলাক। তাহলে এই সমুদয় কথা আমার মনে পড়ে যাচ্ছে যদি আমি চর্চা করি। ওখানে বলছেন ইকরা বিইসমি রাব্বিকা, পড়ো যে পরিচয় প্রতিপালকের তোমার, আল্লাযী খালাক, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। বোঝা গেল না? গেল না? বুঝেছ? তাহলে এখানে কি হয়? সানুকরিউকা ফালা তানসা। কখন? যখন তোমাকে দেখব তুমি পড়ছো, তখন আমি পড়িয়ে দেব। তাহলে তোমাকে দেবে কেন? তুমি ড্রয়িং রুমে বসে নাসিরের মতো টিভি দেখতেছো, আর তোমাকে বলবে নাসির উঠে আয়, এখানে কোরআন শরীফ পড়তে বস, বলবে? এটা তো বলবে না। তার ভিতরে ইচ্ছা জাগিয়ে দেবে, এখন আমি গিয়ে পড়তে বলবো, কোরআন পড়তে বলবো। ওইটা আল্লাহ। বুঝেছো? তা আমাদের সতর্কতা কি, যে আমরা এখনো এই পৃথিবীর মধ্যেই আছি, এখান থেকে এই ঘোরটা এখনো কাটাতে পারি না। ওই জন্য অনুভব আর মনোভাবের পার্থক্যটার কথা বলছিলাম, যে আমরা অনুভূতির গোলামি করে যাচ্ছি এখনো। অথচ দেখাটা অনুভব নয়, শোনাটা অনুভব নয়, বিবেচনাটাও অনুভব নয়। খেয়াল করো, এই তিনটাকে যে ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন, কুল্লুন উলাইকা আনহুম মাসউলা, সমুদয় এই সবগুলোর ব্যাপারে জিজ্ঞেস করা হবে। যে আমি শুনতে যে পেতে, সেটা তো, শোনাটা তো অনুভব করা যায় না। এই রহস্যটা যদি তোমাদের কাছে স্পষ্ট হয়, অনেক দূর এগিয়ে যাব আমরা। খেয়াল করে দেখবা, শুনতে অঙ্গ প্রত্যঙ্গগুলোর যে ব্যবহার, এই ব্যবহারটা যদি আমরা সঠিকভাবে করতে পারতাম, তাহলে কিন্তু অনেকখানি জটিলতা থেকে মুক্ত হয়ে যেতাম। যে তুমি এখন কান পেতে শোনো, শুনে তুমি খেয়াল করবে এটাকে আমি অনুভব করছি না শুনছি। এই শোনাটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? কে শুনছে? আমি শুনছি, তা আমি মানে কি আমার মন, নাকি আর কেউ শুনছে? দেখো, তাকিয়ে দেখো, লক্ষ্য করো, যেখানে কি আমি ছুঁইতে পারছি চোখ দিয়ে কোনো কিছু, যেমন আঙুল দিয়ে এটা আমি ধরতে পারলাম, আমি বুঝতে পারলাম আমি একটা কিছু ধরেছি। তা আমি চোখ দিয়ে যে দেখছি, ব্যাপারটা তো দেখছি, ওটাকে আমি চোখ দিয়ে ছুঁইতে পারছি? খেয়াল করো, আমি পার্থক্যটা পরে দেখাচ্ছি। এখন আমরা এরপরে কি ভাবছি আমি? আচ্ছা, যখন ভাবছি আমি, তখন কি আমি কিছু স্পর্শ করছি? ভাবনাটা কি স্পর্শের মধ্যে পড়ে? পড়ে না, কার্যত পড়ে না। কিন্তু আমরা যখন শুনছি তখন চাপ দিচ্ছি নিজেকে। এটা বুঝতে পারো? দেখছো, হেসে উঠেছে। যেটা অনুভবের নয়, সেটাকে অনুভবে নিচ্ছি।
চোখ ফ্ল্যাট তাকিয়ে আছে, দেখতে পাচ্ছি যত নোংরা ছবি দেখি না কেন, আমি যখন স্পর্শ করব না ওটা আমাকে কিছু করতে পারবে না। যেই আমি দেখার মধ্যে অনুভবকে লাগাচ্ছি, আই রিয়াক্ট। মানে ওই দেখাটা যদি অনুভব মানে অর্থাৎ ভালো লাগাটা দেখাচ্ছে। হোয়াট এভার তুমি দেখার মধ্যে অনুভবকে টাচ করাও, কথা বলছো, বাস দেহের রিয়াকশন শুরু হয়ে যাবে। আমি একটা শব্দ বলি তোকে, খেয়াল করে শুনবি, তেঁতুল। আর বলতে হবে না, এসে গেল জিহ্বার গোড়ায় পানি। না, তেঁতুলের মতন এত আকর্ষণ করে না। আচ্ছা হলো সেটা, কথাটা খেয়াল কর। তার মানে সোনাটা বডিতে কাজ করে, দেখেছো জিনিসটা? তাহলে যদি স্পর্শ করে, কারণ তেঁতুলের স্বাদ আমার জানা আছে, ওই জন্য সঙ্গে সঙ্গে স্পর্শ সাড়া দেয়। ঢোলে বাড়ি দিলে মানুষের কিন্তু নাচতে আপনি নেচে ওঠে মানুষ, ঢোলে বাড়ি দেয়। ওই তো বললাম, তো আর হয় না তো আলহামদুলিল্লাহ বলে, এটা বললাম না, প্রত্যেকটা না হওয়া ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করবো, আল্লাহ তাহলে বাড়িয়ে পাওয়া। তো এই কথাগুলো বুঝতে পারছি আমরা। তাহলে আমি যদি সোনাটাকে স্পর্শহীন করতে পারতাম, দেখাটাকে স্পর্শহীন ফ্ল্যাট করতে পারতাম, দেখছে চোখ দেখছে, আমি কোনো রিয়াকশন নিচ্ছি না। কারণ পৃথিবীতে এমন কুৎসিত বহু দৃশ্য আছে যেগুলো আমি যদি স্পর্শ করি আমার সর্বনাশ হয়ে যাবে। মানুষ সেগুলোকে এনজয় করার জন্য যেই অনুভব লাগায়, ব্যাস সর্বনাশ হয়ে যায়। বুঝতে পারো না, আমি জানি সবাই এটা বুঝতে পারো না। অনুভূতিটা কি তাহলে নেগেটিভ? নেগেটিভ তো বটেই, নাফস তো ওইটাই পজিটিভ কোনো ইউজ নেই? না। অনুভূতির পজিটিভ এইটা সম্পূর্ণ ঢোকালে মনোভাব তৈরি হয়। তখন যখন মনকে চেনা যায়, মনকে চেনা গেলে অন্তরকে চেনা যায়, অন্তরকে চেনা গেলে আল্লাহর সেই ফুকে বোঝা যায়, ফিল করা যায় না। তা যখন ভেতরের রাজ্যটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়, চেতনা, অন্তর, মন, এই পুরো ভেতরের জগৎটা যখন একদম পরিপক্ক হয়ে যায়, তখন দেহটা হয়ে যায় নিজে তার কাছে নস্যি। ইটস এ প্যাকেজ। ইটস এ প্যাকেজ। অনুভূতির ছোট একটা পজিটিভ টাচটা কোরআনেও আছে, যে যখন পড়ে শোনানো হয় তাদের সামনে আয়াতগুলো, চামড়া একদম শিহরিত, কেঁদে ওঠে, চামড়া শিহরিত। শিহরণ জাগে। সুন্দর, ভালো রেফারেন্স দিয়েছো। শিহরণ জাগে কোত্থেকে? কারণ ওটা মনে শোনে, ওই যে বললাম শোনাটাকে যখন সে অনুভবে লাগায়। আচ্ছা এখন দেখো পার্থক্যটা তুমিই খেয়াল করো, তুমি কিন্তু উল্লেখ করেছো এটা, ঠিক আছে? এখন অনেকে শুনলো, তার কি কোনো রিয়াকশন হয়? কেন হয় না? আমাদেরও কি হয়? গায়ের লোম দাঁড়িয়ে যায়, হয় কি এগুলো? ইমান তাহলে? বৃদ্ধি পায়। কোরআন বলেছে, কোরআনে বলা যথাস্থানে সত্য, আমাদের বেলায় কি সত্য? এইটা বলছি। ওটা তো আমাদের ব্যর্থতা, সত্য না। আবার আমাদের ব্যর্থতা কোত্থেকে আসবে? সিস্টেমকে ইউজ, আমরা বলছি যে আমরা অনুভবের মধ্যে হারিয়ে গেছি। তেঁতুল বললে যেভাবে- তোমাকে বলছি পার্থক্যের কথাটা, যে তেঁতুল বললে যেভাবে রিয়াক্ট হয় দেহে, ওইটা ওই মানুষগুলো সব এই ধ্যানে থাকতো বলে নতুন আয়াত শুনেই তারা খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, তাদের আগে কিছু পাহারাদার আছে। শিহরণ জাগে, পুরো বডি একেবারে রিয়াক্ট হয়ে যায়। সেটা কি ওই জায়গায় আলাদা করে হচ্ছে। হ্যাঁ, যারা বিশ্বাসী তাদের এই শিহরণটা অন্যদের কি হবে? অন্যদের হবে না। ওদের আমি আপনার বলছিলাম শেষ ভাই আইসেন না, আপনি খামাখা এখানে আইসা খেয়ে এখানে বিরক্ত করেন। বিশ্বাসী করে চিন্তা আল্লাহ বাছাই করে। না সেটা হয় হচ্ছে বিশ্বাসীদের। এইটা এই মাইনাস পয়েন্টটা যদি একটু শনাক্ত করতে পারি, কথাটা বুঝছো? যে যেমন রসুলকে আল্লাহ কিভাবে দ্বিধাহীনভাবে বললেন, মা কুনতা তাদরি মা আল কিতাব, আপনি একটু ভেবে দেখেছেন কখনো? তো ওই রসুলকে বলার আমাকে বলার মধ্যে পার্থক্যটা কোথায়? তুমি ছিলে না এমন যে তুমি জানতে এই কিতাব কি, বলা আল ইমান, অতএব না তুমি জানতে ইমান কি।
তাহলে আমরা তো কিতাবের এখন অবগতির পর্যায়ে আসিনি, কাজে খামাখা তর্ক করতে লাভ নেই। কোরআন এইটা বলেছে, কোরআন ওইটা বলেছে, বলেছে বটে, তুমি কি বুঝতে পারো? আর তোমার বোঝা কি, তোমার তুমি কি বোঝার কি সেটা ফিলিংসে এসেছে? ওই যেটা বললাম, শোনো কিছু, বুঝতে চেষ্টা করো, বুঝতে যদি পারো, মনে করো যে বুঝতে পারি, তাহলে এখন ট্রাই টু ফিল ইট, সেইটাকে অনুভব, এখন কোরআনকে অনুভবে আনো, যে কোরআন শব্দ শোনার সঙ্গে সঙ্গে তোমার ভেতরটা শিউরে উঠবে। বলো, হয় না তো সেরকম। তো কথার জায়গায় কথা থেকে যায়, আমরা আমাদের জায়গায় থেকে যাই। এর বাধাটা কি? বাধাটা বলছি যে আমরা যেহেতু আমাদের নিজেদেরকে ব্যবহার করতে জানি না, এই কথাগুলো ছোটবেলার থেকে ব্যবহার করতে শেখানো যেত। কোরআন নিয়ে ভাবতে বলা, অর্থাৎ কোরআন নিয়ে যে ভাবতে বলা হয়েছে, ওই ভাবটার জায়গাটাতে আমরা পৌঁছাতে পারি। হ্যাঁ, সেটাই। চলো, আলহামদুলিল্লাহ, সানুকরিউকা ফালা তানসা। এখন দেখো এর সাথে এই যে আমরা এই যে ভাবতে পারা, চিন্তা করতে পারা, তারপরে আমরা এটা বারবার চর্চা করতে পারা, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, এর সমুদয় এসে একত্রিত হলো সাব্বে, চর্চা করো, যে পরিচয় প্রতিপালকের তোমার সর্বোচ্চ। এটা আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ওখানে আকরাম, এখানে আলা, ওখানে সর্বোচ্চ সম্মানিত, এখানে উচ্চতর। তাহলে তুমি সেই খেয়াল করো, তুমি তুচ্ছ একেবারে নিম্নতর অবস্থায় তুমি আছো, সেখান থেকে উচ্চতর কোনো অস্তিত্বের কথা যদি ভাবতে থাকো, চিন্তা করতে থাকো, তাহলে মনটা কি সেখানে ছুঁইতে চেষ্টা করে না, যেতে চেষ্টা করে না, ভাবতে ইচ্ছে করে না যে আমি কি সেখানে গিয়ে পৌঁছাতে পারছি, যিনি উচ্চতর? আমার ভাবনা কি সেখানে যাচ্ছে? তাহলে এখন এই সাব্বে ইসমে রাব্বিকাল আলা কথা বুঝছো? এখন এই 6 নম্বরে আসো, সানুকরিউকা ফালা তানসা। তাহলে এখন তাসবিহ কি হলো? তাহলে এইটার চর্চা হয়ে গেল। ওই যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, শব্দগুলোকে দিয়ে এইভাবে গেলে মানে ইয়া পাওয়া। হ্যাঁ, ইল্লা মাশা আল্লাহ, তবে এখানে ব্যতিক্রমটা আল্লাহ হাতে রেখে দিয়েছেন, তবে সেইটুকুই যেটুকু ইচ্ছে করবেন আল্লাহ। হ্যাঁ, ইন্নাহু ইয়ালামু শব্দ এসে গেল, নিঃসন্দেহে তিনি জানেন, আল জাহারা যা প্রকাশ্য, ওমা ইয়াখফা আর যা গোপন। এখন আয়, তোর ভেতর বাইর সব আল্লাহ জানেন, জানেন জানেন। তোর ভয় লাগে না? লাগে? তোর ভেতরে শয়তানরা যদি আল্লাহ দেখে ফেলে তাহলে কি হবে? তুই কালকে এনে বললি ভিতরে শয়তান ভরা, তাহলে হ্যাঁ, লক্ষ্য করো ভেতরটা কুৎসিত না সুলতানা? কুৎসিত না? আমার তো বললাম না যে আমার এই যে এই দেহটার মধ্যে কথা বলছে, অস্তিত্বটার মধ্যে ঘৃণায় মানে মাঝে মাঝে এমন হয় যে পাগল হয়ে যেতে ইচ্ছা করে। ভেতরটা বাইরেটা তো স্নান করা যায়, উজু করা যায়, বাইরেটা খুব সিলি একটা বাইরের ব্যাপারটা, বাইরেরটা কোনো আইটেমই না, মূল কথা হলো ভেতর। হ্যাঁ, কিন্তু সে মানুষ কার যে কেয়ার করবে? তুমি যদি সাবজেক্ট করো আল্লাহকে, তবেই না তুমি আল্লাহর সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, এখন সে যদি আমার মতো করে ভাবতো, হ্যাঁ আমি সেটাই বলি, কোরআন যখন দেখি তখন এখানে যে মানুষটার রূপরেখা, মানুষটার যে চেহারা আমি দেখতে পাই, সেই মানুষটা দাদা আমি না, অতটা পরিচ্ছন্ন মানুষ আমি না। কষ্টটা ওই জায়গায়। ভাই এগুলো বললেন না, এগুলো
হলেও হতাশ হয়ে যায় না মানুষ? কেন হতাশ হবে? এখন আমি আমার নিজেকে একটা কিছু বিরাট বলে লাভটা কি ভাই? না না, ওই যে আমরা কথা বলতে ওই যে তানিয়া আপা মাঝে একটা পোস্ট দিছে যে ভাই এত নেগেটিভের দিকে যায় কেন, আমাদের উৎসাহ দিতে পারে না? ও সেইটা না, কোনোদিন উৎসাহ দেব না আমি, কারণ উৎসাহ তোমরা খেতে খেতে পাম্পটি পেতে পেতে বেলুনের মতো ভুলে যাও। কান্ট্রি ঘুরাইতে হবে তো। হ্যাঁ, কান্ট্রিটা তো 1500 বছর অন্যদিকে ঠেলছে। আমার ভাইরা আমার কাছ থেকে চলে গেছে কেন? আপনি খালি নেগেটিভ কথা বলেন। আমি বলে ভাই দেখো, যদি খেয়াল করে দেখো তাহলে প্রথম যখন কথা বলছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, হলো ফাবাআস আল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, ওখানে সিরিয়াল হলো আগে সুসংবাদদাতা তারপর সাবধানকারী, কিন্তু অধিকাংশ জায়গায় নাযীরুন ওয়া বাশীর, আগে সাবধানকারী তারপর বাশীর। আলাম ইয়াতিকুম নাযীরুন, বলেন তোমাদের কাছে সাবধানকারী আসেনি? বলা কদ জাআনা নাযীরুন, এটা ছিল আমাদের কাছে সাবধানকারী। বলা হচ্ছে সুসংবাদ হচ্ছে বিশ্বাসীদের জন্য, আর সাবধানকারী যারা বিশ্বাস করতেছে না। সারা সবাই এই যে ভাই চোখের মধ্যে দেখাই দিলেন, এইভাবে তো ভাবনায় আসেনি। দুটো শব্দই জানা, কিন্তু আগে যে সাবধানকারী হ্যাঁ, আগে পিছিয়ে এইভাবে তো ভাবা হয়। এই তো দাদা ভাই, এখন যতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন তুমি দেখো যে শেয়ার করার সঙ্গে সঙ্গে তোমার ভিতরে নতুন একটা মনোভাব তৈরি হলো, এই তো কোরআন জানা। তো এখন আল্লাহ তাআলা এখন তুমি এটা তো রাসূলকে বলেছেন যে তুমি এমন ছিলে না যে তুমি জানতে কোরআন কি, কিন্তু এখন কিন্তু আমরা দেখো এগোচ্ছি আস্তে আস্তে, কোরআন কি এই ব্যাপারটা কিন্তু একটু একটু বুঝে আসছে। আমি কি একটা প্রশ্ন করতে পারবো? জি, বলছি যে এখন আপনি বললেন যে আগে নাজির পরে মানে সুসংবাদ, আগে সতর্ক করলো পরে সুসংবাদ দিল, তাহলে আমি সূরা আর রহমানে পাই আগে আল্লাহ কোরআন শিখাইলো পরে ইনসান সৃষ্টি করলো। সুন্দর কথা, সুন্দর কথা। কোরআন শিখেছে সব সৃষ্টিকে, তারপরে ইনসান মানুষকে সৃষ্টি করছে বলার জন্য। কোরআন আগেই সব পিঁপড়ার কোরআন আছে, পাখির কোরআন আছে, প্রত্যেকটা অস্তিত্বের কোরআন তার লাগায় সে অনুযায়ী চলে। আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তুমি এই কোরআন পড়ো তাহলে গোটা সৃষ্টি শুনতে পাবে। মানে চমৎকার একটা প্রশ্ন। হ্যাঁ, সুন্দর পড়ে তো, উনি নিশ্চয়ই পড়েন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথাটা বোঝা গেল এবার? হ্যাঁ, যে মানুষকে সৃষ্টি করা হচ্ছে এইটা বলার জন্য। আর আল্লামাল কোরআন মানে সকল সৃষ্টি, যে চাঁদ দেখাচ্ছে, সূর্য দেখাচ্ছে, সব তার নির্দেশে সব সুন্দরভাবে চলছে, পশু পাখি যা আছে সব। আমার কালকে একটা পত্রিকায় একটা নিউজ দেখলাম যে ওই যে লিচু গাছকে পাহারা দেওয়ার জন্য কারেন্ট জাল লাগাইছে, ইলেকট্রিফাইড জাল, পাখিরা অসহায় পড়ে পড়ে মারা যাচ্ছে। আর আমার মিন্টু ভাইয়ের যত গাছ টাছ লাগায় কোনো বেড়া নাই, সকালবেলা বাদুর সব খেয়ে, তেঁতুল কুড়ি ফুটতে পারে না ওর মধ্যে, খেয়ে খাবে কি? পাখিদের কোনো খাবার নেই তো। আর আমি ছোটবেলায় আমার গ্রামের বন্ধু বান্ধবের সাথে আমার কোচরে চাকু থাকতো, কথা বুঝছো, বাদুরে খাওয়া ফলগুলো কুড়িয়ে খেতাম, কারণ ওই রকম মিষ্টি কোনোটাই আর হয় না। কামড় দেওয়ার কারণে না, ওটা মিষ্টি এমনি না, ওইটাই ওরা খুঁজে বার করে, তো সেটা তো আর আমাদের কোনো ইয়া না। কামড় দেওয়ার কারণে কোনো রিয়াকশন হয় তা না, ওরা ওইটা খুঁজে বার করে, ওরা জানে কোন ফলটা পাকা। হ্যাঁ, তো সেটা পারে ওরা খায়। তো আমরা সুন্দর ছুরি দিয়ে কেটে ওই জায়গাটা ভালো করে ফেলে তারপর সেটা খাও। ন্যাচারাল যে লাইফটা আমরা দেখেছি সেটা তো নেই এখন, কল্পনাই করা যায় না সেই জীবনটা। ছোটবেলায় ভিডিও দেখতাম যে ওই কিছু গাছের ফলটা এমনি রাখতো খাওয়ার জন্য, কিন্তু এখন সেটা রাখে না। সব চলো তাহলে এখন ইল্লা মাশা আল্লাহ, এখন জানো এখন তাহলে কি হবে, সানুকরিউকা ফালা তানসা, এইটার গ্রহীতা তুমি হও। আল্লাহ বলছেন আমরা পড়িয়ে দেব, তাহলে আর ভুলবে না। এখন আমাদের প্রার্থনা কি, রাব্বানা জালনা মিনহুম, অর্থাৎ তাদের মধ্যে গণ্য করো আমাদেরকে যাদেরকে তুমি পড়িয়ে দেবে, যাদেরকে তুমি পড়িয়ে দেবে।
তাহলে এখন ইল্লা মাশা আল্লাহ। এখন সেইখানে আমার আগ্রহ কতটা আমি শ্রম দিতে রাজি আছি, আমি রাত্রে দাঁড়াই কি না, সে অনুযায়ী আমার প্রাপ্তি ঘটবে। রাতে দাঁড়ানোটা মাস্ট। ওটা তো কোরআন শেখার জন্য মাস্ট। কথা বলি, ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আকওয়া হিয়া আসাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, এবং স্থির হতে যা বলতে বলা হবে, অনুশীলন যেটা। কিন্তু তোমার নিজেকে ইয়াতে আনতে হলে, কথা বুঝছো, এই তোমার রাত্রে দাঁড়ানোর ব্যাপারটা মোটামুটিভাবে তোমাদেরকে আমি এটা কোনো বড়াইয়ের করার কথা না, একদম শ্রমিক হিসেবে বলছি যে ভাই দাঁড়িয়েছি, এবং সেটা খুব একটা যে বেশি কিছু হয়েছে তাও না, তবে দাঁড়িয়েছি। বুঝেছো, রাত্রে দাঁড়ানোর ব্যাপারটা ওটার মধ্যে স্বাদই আলাদা। কথা বুঝছো, আমি ওই দেখেছি, আমার আগের ক্লাসে দেখেছি যে আমি এক পারা কোরআন আলাদা আলাদা করে নিয়েছিলাম পড়ার জন্য, দাঁড়িয়ে পড়ার জন্য। এখানে আছে, স্যাম্পল আছে তো এখানে। কথা বুঝছো, যাতে তোমার কোনো শুয়া নাই। এখন তুমি যদি পাশে টেবিল নিয়ে দাঁড়াবা, এই দেখে দেখে পড়বা, অনেকগুলো পড়তে হবে, নট দ্যাট। মনে করো এই সূরা আলাই তুমি পড়লা, পড়ে একটু রুকু করলা বা সোজা সেজদায় চলে গেলা, ভক্তি নিবেদনের জন্য যেভাবে তুমি আরাম পাও। এই ব্যাপারে কোনো বিধিনিষেধ আমি আরোপ করব না, বা আমরা কোনো প্যাটার্নও বদলে দিতে পারবো না। অর্থাৎ ঠিক এখনকার যে অনুশীলনটা চলে এইরকম না, এটাকে তুমি একটু ঘুরিয়ে ফিরে ইউজ করতে পারো, প্যাটার্নটা ইউজ করতে পারো। কারণ প্যাটার্নটা আসছে তো কাবা থেকে, আর কাবার মানে তোমার নবায়নকারী হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তো এইটার যে সূত্র, প্রাচীন ধর্মেও এটার সূত্র দেখা যায়, সেজদা রুকু এটা দেখা যায়। তো এখন আমাদের মধ্যে ওটা ছেড়ে দেওয়ার পরে এখন আসে না সেই ভক্তি নিবেদনের যে ব্যাপারটা, সেটা আসে না। তো তিনি জানেন, প্রকাশ্যও জানেন, গোপনও জানেন। ওয়ানুয়াসসিরু লিল ইউসরা, তাহলে তিনি পড়িয়ে দেবেন, তাহলে আর ভুলবো না। সেখানে ব্যতিক্রম হবে যতটুকু চাইবেন আল্লাহ, যেহেতু তিনি জানেন, কথা বুঝছো, আমার প্রকাশ্যও জানেন, আমার গোপনটাও জানেন। আর যদি দেখো এরপরে আলাদা আয়াতে ওয়ানুয়াসসিরুকা, এবং আমরা তোমাকে সহজ করে দেব, লিল ইউসরা, যেন সহজ হয়। তা কি সহজ হবে? ফাযাক্কির, তুমি স্মরণ করিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে পড়াটাও, কথাটা খেয়াল করো, সানুকরিউকা, ওখান থেকে জয়েন করো ওই সাব্বে ইসমে রাব্বিকাল আলা। তাহলে সেখানে কি হলো? সানুকরিউকা ফালা তানসা, আমরা পড়িয়ে দেবো, তাহলে আর ভুলবে না, ইল্লা মাশা আল্লাহ। এখানে এটা হলো একটা তোমাকে একটা নোটিস, যে দেখো আল্লাহ কিন্তু খেয়াল করেন তুমি কি করো না করো। সারাদিন কতগুলো শয়তানি করিস আর কতটুকু আল্লাহকে মনে করিস, সেগুলো কিন্তু সব লেখে। হাসলে লাভ নাই। তাহলে তোমাকে দেখছেন, তোমাকে দেখছেন, অবজার্ভ করছেন, কতটুকু কি করছো সব তিনি দেখছেন। এটা তো তোমাকে জানিয়ে দিলেন। তাহলে তখন তুমি ইল্লা মাশা আল্লাহ থেকে তুমি মেসেজটা কি পেলে? ওরে বাবা, তাহলে তিনি পড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যতিক্রম আছে। তো আমি তো রাত্রে দাঁড়াবার মধ্যে লোক না। যারা রাতে দাঁড়িয়েছে, 3 পোয়া রাত, আধা রাত, পোয়া রাত দাঁড়িয়েছে, তারপর তাদের দাঁড়ানোকে হয়নি ঠিক মতো, তারপরেও বলছেন বেশ ঠিক আছে, মেনে নিলাম, দাঁড়িয়েছে। এখন বিভিন্ন কাজের স্বীকৃতি দিলেন কি না? অসুস্থ থাকতে পারো, কাজে ব্যস্ত থাকতে পারো, যুদ্ধযাত্রায় থাকতে পারো, যুদ্ধে থাকতে পারো, কিন্তু যতটুকু সম্ভব তারপরেও পড়ো। এবং একটা জিনিস কিন্তু আমি এখনো তোমাদেরকে বলতে পারি, খুব সিরিয়াসলি বলতে পারি, তোমরা কিন্তু পড়ো না। কি আকাশ বলো? হ্যাঁ, আকাশের কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাথা নাড়তে, ইয়েস, পড়ো না তোমরা। পড়া, পরীক্ষার পড়া যেভাবে পড়েছিস সেভাবে কি কোরআন পড়িস?
এই তো ছোট্ট ভালো মেয়ে। বুঝছিস কথাটা? পড়ি না আমরা সোহরাব, দেখো আমি আমি মানে হাসলাম কেন, আমার স্টুডেন্ট লাইফের জীবনও এত ভোরবেলা উঠে আমি পড়িনি। আহ, সবাই একটু না, পরে সবাই বুঝছো জিনিসটা? তাহলে পড়াটা সেটাই খেয়াল করো যে আমরা এখন একটা কাজ করি না, তো সেটা না করে আমরা বুঝবো কেমন করে তার স্বাদটা কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে আরেকটু ভালো লাগা, সেই ভালো লাগার পরে মানে ইয়াটা আরেকটু বাড়া, সেবাটা চল। তাহলে ফাজাক্কির ইন নাফাআতিয যিকরা। এখন আমি এই যে পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, এটা হলো জাক্কের। স্মরণ করিয়ে দেওয়া। হ্যাঁ, তাহলে এখন আমি এটা মনে করি, হাইপোথেটিক্যালি মনে করি যে আল্লাহ আমাকে পড়িয়ে দিয়েছেন, তাই আমি ভুলিনি। আব্দুল কাইয়ুমকে আল্লাহ তাআলা শিখিয়ে দেন যে কোন সূরায় কিটা আছে, এটা তিনি পড়িয়ে দিয়েছেন, এই জন্য সে ভোলে না। আমাদের মধ্যে যারাই পড়ছি, আমাদের আব্দুল সত্তার নতুন যে শুরু করেছে, অত সূরার এত নাম্বার এই যে ক্রস রেফারেন্সগুলো দিচ্ছে, হ্যাঁ, তাহলে এটাও তোমার গিয়ে এগুলো সব আল্লাহ করাচ্ছেন। মানে যে করাচ্ছেন সেখানে তোমার ইনভলভমেন্ট কতটা। কারণ ওই যে ইল্লা মাশা আল্লাহটা ব্যতিক্রম কাটা লাগাই দিয়েছেন। আমরা তো কারণ কি, আমরা তো একটু বললেই চিৎপটাং, মেলা করে ফেলেছি। বুঝছো? তো এইটাই বললাম, সেই আমার মনে পড়ে 1984 সালে আমি দেশে আসছি। তো 84 বোধহয় আমি অগাস্টে আসছি। এই শীত শুরু হয়েছে এই সময় মিরপুরে ইসলামী দলের একটা সব্বেদারি, তুমি তো চেনো সব্বেদারি, ছাত্র শিবিরের সব্বেদারি, রাত্রি জাগরণ। তো মসজিদের দোতলায় সবাই গোল হয়ে বসছে, একের পর এক মতামত ব্যক্ত করছে। আমার পালা যখন আসছে, তখন আমি আমির সাহেবকে উদ্দেশ্য করে বলছি যে আমার একটা জিজ্ঞাসা, মানুষ এই আল্লাহর ইবাদত করে তৃপ্ত হয় কিভাবে? সকলে হই হই করেছে, বলে কি এটা তৃপ্তি আসে না? এই যে নামাজটা পড়লাম, উজুটা করলাম, তারা সবাই একদম হাহাকার করে উঠছে। হ্যাঁ, কারণ ওই যে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাদের কি দোষ আছে? নামাজ পড়ে ঘুমাইতে ভালো লাগে, যে কাজটা হয়েছে, তৃপ্তি আছে, এই যে তৃপ্তি। আর আমি বললাম যেটা হলো কিভাবে? কারণ এই অতৃপ্তি যদি না থাকে, তাহলে তোমাকে তো চালাবে না। যারা নামাজ ভয়ে পড়ে, হ্যাঁ, তারা যদি নামাজটা না পড়ে, তার ভিতরে তো অপরাধবোধ কাজ করে। হ্যাঁ, ওরা অভ্যস্ত হয়ে গেছে। তাহলে এখন অভ্যস্ত হয়ে গেলে, দেহ একটা কাজে অভ্যস্ত হয়ে গেছে, সে অভ্যস্ততার তৃপ্তি, এটা তো গোলামি না। গোলামিটা তো সচেতনভাবে সম্পূর্ণ, প্রত্যেকটা মুহূর্তে আমি কি করছি। এই যে এখন আসো, আমার গোলামিটা কি জন্য? এখন তুমি মেলাও, ধারাবাহিকভাবে মেলাও। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। হলো, ওভাবেই গড়ে তুলেছি তোমাদেরকে, তাই না? এই আমার ব্র্যাকেটে আমার এই বার্তাবাহকের সাথে রেখে, যেন হতে পারো তোমরা মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা, এবং তিনি হতে পারেন তোমাদের উপরে সাক্ষী। হলো, এই জন্যই আমাদের এই জাতিটাকে তৈরি করা। আমরা যারা মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি, আমরা মুহাম্মদকে যারা রাসূলুল্লাহ মানি, তাদেরকে তিনি বলে দিয়েছেন তোমরা কিভাবে তোমাদের জন্ম দেওয়া হয়েছে, কিভাবে গঠন করা হয়েছে। এখন তাদেরকে বলা হচ্ছে সাব্বে, তাদেরকে বলা হয়েছে ইকরা। কি লিঙ্কটা পাও? লিঙ্কটা পাও? যাদেরকে উম্মতের মধ্যে, আওতার মধ্যে আনা হয়েছে, তাদেরকে বলা হচ্ছে ইকরা, চর্চা করো। তখন চর্চা করাটা মানে কি? মানে তো সে সাংঘাতিক ব্যাপার। তাহলে বলো, চর্চা করা মানে আমরা সঙ্গীত চর্চা করেছি,
দেখেছি সে তার কত কঠিন ব্যাপার। একদিন দুদিন চর্চা না করলে গলা বসে যায়। একদম। কোরআনও ঠিক তাই। আপনি এটার থেকে একটু আলাদা হবেন, দেখবেন শয়তান আপনাকে ব্যাস একেবারে কিছুতেই বসে না। 3 মাইল দূরে নিয়ে ফেলে দেবে। আবার এর ধারে কাছে আসতেও, কথা বুঝছো? না, একদম অনেক দূরে। তাহলে চল এখানে ফাজ্জাককে দেখো। তাহলে এখন ওখানে আসো, সাব্বে ইসমে রাব্বিকা আল আলা, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। কথাটা বুঝছো? খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আর এখানে সাব্বে ইসমে রাব্বিকা আল আলা। এরপরে সানুকরিউকা ফালা তানসা। তুমি যদি তাসবিহ করতে থাকো, তুমি যদি চর্চা করতে থাকো, তাহলে আমরা পড়িয়ে দেবো। লিঙ্কটা বুঝতেছিস এখন? আমি চর্চা করলে তখন আমরা কিন্তু মোজাম্মেলে আমরা সিনারিওটা কি দেখেছি, যে দেখেছি হয়েছে দাঁড়াইছে, একটাও একবারও ঠিক হয় নাই, করেছো কিন্তু ঠিক হয়নি। তবুও যাই হোক নিলাম আমি, সান্ত্বনা দিলে আর কি, বাচ্চাদের সান্ত্বনা পুরস্কার। নিলাম আমি, যাও। তারপরও আমি নিলাম। তো এখন আমি যদি দেখি যে চর্চাটা আমি করছি, তাহলে কি হবে? সেই চর্চাটা করতে দেখলে, যদি চর্চা করতে দেখে তখন আল্লাহ আগ্রহ বলবো, আচ্ছা ঠিক আছে। ওই যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু। তারপরে কোরআন আবার। তো ইন্না আলাইনা জামাআহু আর সানুকরিউকা ফালা তানসা এক কথা না? একদম। কোনো স্মরণ করিয়ে কার্যত দায়িত্বে আমাদেরই এটা মনে রাখা, জমা করে দেওয়া। আর এখানে কি বলা হয়েছে? সানুকরিউকা ফালা তানসা। তো একই কথার এপিট ওপিট না? বুঝতেছ কথাগুলো? তাহলে ফালা তানসা ইল্লা মাশাআল্লাহ। এই বললো কেন? কারণ যদি আঁকি হয় তাহলে ও তো পড়ে না, ওকে আমি দেব না। বুঝছো কথাটা? তোমার সিরিয়াসনেস, তোমার অধ্যাবসায়, তোমার কদিন বললাম যে পরীক্ষার পড়াতাম, লেখাপড়া তো করেছি আমরা, করিনি এক সময় খুব সিরিয়াসলি লেখাপড়া করেছি। তো সেই সিরিয়াসনেসটা মনে করতে কেন পারবো না যে আমি দুনিয়ার পাঠ্য এত সিরিয়াসলি পড়েছি, মুখস্থ করার চেষ্টা করেছি। আমি খুব ফাঁকিবাজ। আমার বাবার কথা শুনেছি, মাদার গাছ চিনিস? মাদার গাছ দেখিস নি? হ্যাঁ, কাঁটাওয়ালা ডালে, সারা ডালে কাটা কাটা। তো মাদার ডালের 3-4টা ডাল কাইটাই না, পাতাগুলো ফালাইয়া দিয়ে চেয়ারের উপরে বসায় দিত। কথা বলছো? বসায় এরকম ভাবে পড়তো, কারণ বসলেই ঘুম আসে। কে এইভাবে করছে? আমার বাবা। নিজের সিএ বাজাতে বলে এরপর যে ঘুম গেছে আর পরে আর আসে না। কোন সময়টা করলো ভাই? মানে জীবনের কোন সময়টা? একদম যৌবনে, খালি পড়তে গেলেই ঘুম আসতো, পড়ে যেতাম। তার তো ছাপ। ওই যে আমি এটা নাসির ভাইকে জিজ্ঞেস কর, আসলে ভাই ঘুম আসে। নাসির যে যখন বলে না, এত সুন্দর করে বলে। হ্যাঁ, এইটা আমার সাথে আলাপ করেন, এই যে তোমার ভাই, ওনার সাথে আলাপ করো। আমার কমই ঘুম আসে, কিন্তু যখনই আসে আমি তখন দাঁড়িয়ে যাই। আর আমি তো দাঁড়িয়ে বুঝছো? হ্যাঁ, ওই জন্য বললাম যে আগের যখন সরল সোজা মানুষেরা ছিলেন, কথা বুঝছো তো, এই মাদার গাছ চেয়ারের লগে দিয়ে এলো, তাহলে পিঠের কাছে দাঁড় করায় দিত, পাশার তল দিয়ে রাখতো, এরকম করে দিয়ে এরকম নীল ডাউন হয়ে পড়তাম এরকম। মাদুরের গাছ কেন ওই যে চিকন চিকন ডাল, মাদার গাছ। মান্দার গাছ, হ্যাঁ, ছোট ছোট কাটা। হ্যাঁ, খুব ধারালো কাটা। আরে বাবা রে বাবা। আমার একটা লক্ষণ কি, রাত্রে আমার ঘুম নেই। হ্যাঁ, ঘুম নাই? না, রাত্রে ঘুমাইনি বলতেছি, করলে ঘুম আসে না, রাত্রে ঘুম আসে, আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় আসে। এখানে পড়তে গেলে আর কি, তাই না? এই সময় তোমরা সন্ধ্যায় করি। চলো তাহলে আমরা দেখি, সিরিয়ালটা খেয়াল করো। সাব্বে ইসমে রাব্বিকাল আলা, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ। কথা বুঝছো? হ্যাঁ, ওয়া হুয়া ইয়ালামু আল জাহরা ওয়া মা ইয়াখফা। কথা বুঝছো? সানুইয়াসসিরুকা লিল ইউসরা, সানুইয়াসসিরুকা লিল ইউসরা। সহজ করে দেবো যেন তোমার জন্য সহজ হয়। কি জন্য সহজ হয়? ফাযাক্কির।
এই যেটা এখন করছি আমি। এখন এটা কিন্তু আমি করছি না, তোমরাও করছো, তোমরাও জিকির করছো। অর্থাৎ আমি কোরআন পড়ে শোনাচ্ছি, তোমরা কোরআন শুনছো। কারণ আল্লাহর আদেশের মধ্যে আসছো কিভাবে? ওয়াসমাউ। তাহলে একই আওতায় আসলাম না আমরা? একজন পড়ছে আর একজন শুনছে। সেইখানে কিন্তু ব্যতিক্রম আছে, ইল্লা মাশা আল্লাহ, মনে আছে তো? হ্যাঁ যেটুকু চাইবেন ততটুকু দিবেন, হ্যাঁ, যা চাইবেন তা দিবেন না যা চাইবেন তা দিবেন না, তোমার ইনভলভমেন্ট তোমাকে বাড়িয়ে দেবেন। কথা বলছি। এখন এখানে আমি কতগুলো জিনিস জয়েন করে তোমাদেরকে দেখাই। আজকে তো একটা সুন্দর একটা আয়োজনা হলো যে সুলাইমানের দোয়াটা কি? রব্বি আউজিনি। প্রথম, আমাকে প্রভু তোমার নিয়ন্ত্রণে নাও, আমাকে তোমার নিয়ন্ত্রণে নাও। কারণ এই পিঁপড়ার কথা শুনেই ঘাবড়ে গেছে, ঘাবড়ে গেছি। একটা মিষ্টি হাসি হয়ে গেল অট্ট হাসি, হো হো করে হেসে উঠছে। বুঝছো জিনিসটা? যে প্রভু এই ভয় পেয়ে গেছে এখন। এটা কেমন কথা? পিঁপড়া কথা বলে তাও আমি বুঝি। তো এখন তুমি একটা কোরআনে পড়ো, একটা আয়াত পড়ো, আয়াত পড়ে আরবিটা যখন তুমি দেখতে পাও যে একটা শব্দ তোমার মনে পড়ছে, তখন কি ওরকম মনে হয় যে প্রভু এটা কেমন করে সম্ভব? হ্যাঁ, ওইটাই তো মনে হয় যে এটা কেমন করে সম্ভব, আমি বুঝি এটা। তাহলে তিনি দিচ্ছেন, কৃতজ্ঞ হও। তাহলে কৃতজ্ঞতা হওয়ার জন্য, কৃতজ্ঞ যে হবা, এটা লোকমানকে দিয়েছেন খালি, আন ইশকুর লিল্লাহ। কৃতজ্ঞতা একটা হিকমা, একদম জ্ঞানের সার নির্যাস। হিকমা কাকে বলে? দা ফিলসফি। ফিলসফি সত্যের পেছনের সত্য। মুসা আলাইহিস সালামকে বলছেন সিলেটগুলো ধরো আর কৃতজ্ঞ হও। হ্যাঁ, কথাটা বোঝে না? এটা কৃতজ্ঞতার পর্যায়ে। কিন্তু হিকমা কার? হিকমাই যে ইয়া বুনাইয়া আন ইশকুর লিল্লাহ, হে পুত্র কৃতজ্ঞ হও আল্লাহ, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাহলে ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। ইন্না ইন যদি, যদি নাফা আয-যিকরা মানে নাফাতিয যিকরা, যদি কোনো উপকারে আসে এই স্মরণ করিয়ে দেওয়া। এটা তো নিজে নিজেকেও হতে পারে। হ্যাঁ, আমি আমাকেই স্মরণ করে দিচ্ছি। নাফা তোমারও আসবে, অন্য কারো উপকারে আসবে। ফাযাক্কির, এত আদেশ, তুমি তোমাকে স্মরণ করো, অন্যকে স্মরণ করো। ইনঅল আমাদের এখানে যেটা হয় যিকরাই হয়। আমরা কি এখানে ভাই এটারে আলোচনা করতে পারি? ফাযাক্কির, হ্যাঁ আলোচনা করতে। হ্যাঁ, এখন আলোচনার মধ্যে হয় কি? আলোচনার মধ্যে সমস্যা হলে যে নিজের কথা এসে যায়। জিকরা তো কোরআন পড়া, চর্চা করা, নিজে এটা তো নিজেও হতে পারে। জিকরার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। প্রত্যেকটা শব্দই উচ্চারিত হতে হবে আয়াত থেকে, এবং সেখানে রেফারেন্স হতে পারে এই পর্যন্ত, আর এর বাইরে যাওয়া যাবে না। ওই যে আহাতা কুল্লা শাইইন, ঘেরাও থাকে তো একটা। কারণ তুমি কোরআন খুললেই তোমার সামনে পেছনে পাহারাদার লেগে যায় আর ঘেরাও করা হয়। তখন তুমি কি করছো না করছো সব একেবারে আহসা কুল্লা শাইইন আদাদা, গুনে গুনে, হাউ মাচ ফিলিংস ইউ হ্যাভ, হাউ মাচ ইনভলভমেন্ট ইউ হ্যাভ গিভেন। কথা বলছে সব কিছু তখন গুনে গুনে হিসাব করা হয়। নাফা শব্দের অর্থ তো হচ্ছে উপকার। উপকার। আপনি যেটা নাফাতি হচ্ছে সে ব্যক্তি, এরকম কিছু। নাফাতিয যিকরা, নাফাতিয জয়নিং, ওটা মিনা আপনি আমাকে নিচ্ছেন না, আমি না, আমি নেই। ফাযাক্কির, তুমি এটা আদেশ, স্মরণ করিয়ে দাও। ইন যদি, নাফাতিয যিকরা, উপকারে আসে এই স্মরণ করিয়ে দেওয়া। সাইয়াযাক্কারু, তাহলে আমাকে আবার নিশ্চয়তা দিচ্ছে। ওটা সানুকরিউকা, ওখানে সা
এখানে সায়াজ্জাক্কারু, সে অবশ্যই মনে করতে নেবে মানে ইয়াকশা, যে ভয় পায়। ভয় পায়, তুই কি ভয় পাস? মাঝে মধ্যে ভয় পায়, তাহলে মাঝে মধ্যে পাবি। তাহলে যে পড়িয়ে দেওয়া যেটা বলা হচ্ছে, যদি তুমি পড়ে অর্থাৎ আমার নিজেকে নিজে আমি পড়ে শোনাবো, একটা জিকরা হলো। এখন আমি তোমাকে স্মরণ করিয়ে দিলাম, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, এটাও কি হলো? জিকরা হলো। যদি কাজে আসে, দেখো এখানে, তাহলে কাজে আসবে কিসের? যে ভয় পায় তার কাজে আসবে, সে তোমার কাছ থেকে স্মরণ নেবে, স্মরণ নেবে। ওই ইয়াতাজান্নাবুহা, এবং পাশ কাটিয়ে যাবে এটাকে আল আশকা, একেবারে দুর্বৃত্ত যারা, হতভাগা যারা। আল্লাযী ইয়াসলা নার আল কুবরা, যে ঝলসাবে আগুন বৃহত্তর। সুম্মা লা ইয়ামুতু ফিহা, অতঃপর না মরবে সে সেখানে, আর না সে বাঁচবে। লা ইয়াহইয়া। আবার দেখো স্পিরিটটা দেখো, কাদ আফলাহা মান তাযাক্কা, এটা হলো কিন্তু সেলফ। এখন এই জাক্কারা মানে আমি আমাকেও স্মরণ করিয়ে দেই বা তোমাকে স্মরণ করিয়ে দিই, কিন্তু দুটো কাজই একত্রিত হলো। কাদ আফলাহা, নিশ্চিত সফল হলো সে যে পরিশুদ্ধি অর্জন করলো। তাহলে এখন পরিশুদ্ধি অর্জন করা দেখেছ? জাকাত দেওয়া না। ওই উদ্বৃত্ত সম্পদের 2.5 টাকা হিসাবে শতকরা দিয়ে দাও। কোথায় নিয়ে গেছে এই জিনিসটাকে? ভাবা যায়? এই হলো জাকাতের ব্যাপার। এই এখন জাকাত চলছে, জাকাত, এই কাজটা জাকাত। আমরা জাকাতের চর্চা করছি যাতে এই অনুযায়ী আমরা চলতে পারি, এই অনুযায়ী আমরা, এই যে কাদ আফলাহা। এখন তুমি যদি ভয় পাও তুমি নেবা, আর যদি ভয় না পাও তাহলে পাশ কাটিয়ে চলে যাবা। কিন্তু তোমাকে নিশ্চিত বলা হচ্ছে, নিশ্চিত সফল হলো সে যে তাযাক্কা, নিজেকে পরিশুদ্ধি নিল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং স্মরণ করলো প্রতিপালককে তার। কথা বুঝছো? যাকারা ইসমা রাব্বি, স্মরণ করলো পরিচয় প্রতিপালকের তার, ফাসাল্লা, এবং তার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করলো। আবার ফিরে যাও সাব্বে, সাব্বে ওই সংযোগ করো। হ্যাঁ হ্যাঁ, কথা বুঝছো? কিন্তু দেখলি ধরে কিভাবে আল্লাহ, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। নেন নাসির ভাই বলেন এবার, পৃথিবীর জীবনটা এখনো আপনাদের কাছে 1 নম্বর। বলুন আসলে চোখটা খোলো, আধো মেলে থেকো না। এটা তো কিয়ামতের দিন ওই রকমই, চোখ খুলবা না ভয়ের চোটে। আল আশকা, দাও বা বলতে পারো, মানে এই আয়াতের কারণে এরকম মনে হয়ে যায়, বলতে পারো। এটা কিন্তু রিয়েলাইজেশন হয় ভাই, যে এই যে করছি না, আল্লাহ পাক কিন্তু দেখছে সব, তো একদম ক্যামেরা ফিট করা, তারপরেও জানি কেন জানি। হ্যাঁ, ওই তারপরে ওই যে বলবা, তখন তুমি তোমাকে ধরো। দেখো ওই যে বললাম না যে আমি টেলিভিশনে দেখেছি বোম্বের একজন বিখ্যাত মানে নায়িকা অথবা গায়িকা, কি জানি না, আমি ওটা জানি না পরিচয়টা, কিন্তু আরে ভিভ রিচার্ডের সঙ্গে যে ইয়া করেছে, যে নীনা গুপ্তা, কথা বলছো, যে কি জানি বলে স্বয়ংবরা হয়েছে, যে আমি তোমার সন্তান নেব। হ্যাঁ, তাইলে একেবারে দেখো নীনা গুপ্তার নাম মনে চলে গেল। এই ঘটনা কিন্তু 80 দশকে। হ্যাঁ, কথা বুঝছো, তখন খেলাটা দেখতাম খুব। না দাঁড়াও, আমি তো আমাকে বলতে দাও। তো সে বলেছে
যে জিন্দেগি মছলি কি তারা। জিন্দগি মছলি কি হ্যাঁ, একটা ব্যক্তিগত যে ব্যাপার, যে দেখুন আমার আমার নিজস্ব কিছু চেতনা আছে। একটা ইন্টারভিউতে বলছে, তখন সে খুব বিখ্যাত হয়ে গেল, তো বিবৃচারের সঙ্গে এরকম স্বঘোষিত স্বয়ংবরা হবে, তো সে খুব বিখ্যাত হয়ে গেল, তখন বলল যে আমি কি জিন্দেগি মছলি কে তারা পিছল जाता है, फिसल जाता है, पिछल जाता है, पिछल जाता है, पिछले जाए, कभी 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 उसको राख से पकड़ना पड़ता, राख से पकड़ना, छाई दिया धरते है राख से पकड़ना पड़ता है, पड़ता है। कभी कभी उसको राख से पकड़ना पड़ता है, কখনো কখনো ওটাকে ছাই দিয়ে ধরো। আমরা শৈল মাছ আর শিং মাছ যে আছে, হ্যাঁ, সেই মাছ কই মাছ তো কই মাছ তাই। আমি বাজার থেকে বুঝছেন? জীবনটাকে ছেড়ে দেবেন, আপনার কাছ থেকে পিছলে চলে যাবে। প্রত্যেকটা সেকেন্ড কাউন্টের মধ্যে নিয়ে আসেন। আগে সেকেন্ড তো পারবেন না, দিনটাকে কাউন্টে আসেন, যে আজকে আমি কি করেছি। সারাদিন আমি কি করলাম, নিজের সামনে নিজেকে দাঁড় করান, দেখবেন যে কিছুই করছেন না। এখানে তো দেখা যাচ্ছে যে দুনিয়াতে যতটা সময় আমরা দেই হ্যাঁ, তার চাইতে এই পাঠের সময়টা বেশি দিতে হবে। ওই তো ওয়াসাল হায়াতুদ দুনিয়া ওয়া নাহা নাফস আনিল হাওয়া, ক্লিয়ার একদম মার্জিনাটা। এটা বলতেছে না, তার তো সময়টা হিসেবে আনতে হবে। এই পাঠের সময় যদি আমার উদ্দেশ্য হয় দুনিয়া, মানে আমি দুনিয়া সুন্দর না, দুনিয়া সেটা তো ঠিক আছে, দুনিয়া এখানে তো দুনিয়া উদ্দেশ্য হয় না, ওটা তোমাকে বলছে জাক্কির। আর তুমি যেখানেই যাও, যেখানেই করো, তুমি যেটা করো, ইনফ্যাক্ট তুমি যেটা করো, যে কোনো জায়গায় স্মরণ করিয়ে দাও, ওইটাকেই তুমি ধরো। কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে তোমার যেটা থাকা দরকার, সেইটার কথা আল্লাহ বলছে। এটা তো শেখার ব্যাপারে বলতেছে, তাই না? হ্যাঁ, যে তোমার ইনপুটটা তুমি বাড়াও, এখানে সাবজেক্ট হচ্ছে আল্লাহ পড়িয়ে দেবেন সেই ব্যাপারটা। সেই ব্যাপারটা। তাহলে এখন ওই আসো, এখন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনা হ্যাঁ, ব্যতিক্রম বললেন। ওখানেও শিখিয়ে সূরা কিয়ামায় সে একই সিনারিও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনাহু। কথা বুঝছো? ওয়া ইন্না আলাইনা বায়ানাহু, ওই যে মানুষের কাছে বলবা, সেটাও আমাদের দায়িত্বে। বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, কেন দেই না বুঝছো? একই তো জিনিস। হ্যাঁ, তো সে প্রাধান্য দাও এখনো পৃথিবীর জীবনটাকে। তোমাদেরকে বলছি না যে আমার এখন অবস্থা এই হয়েছে, একটা ভালো জামা গায়ে দিতে ইচ্ছা করে না, না, ছেঁড়া পায়জামা বকাঝকা করতে থাকে, ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া জামা, খুব এইটাই ভাল লাগে। কারণ না, সেটা না, ওইটার জন্য না, কারণ যোগ্যতা মনে হয় না যে আমি একটা নতুন জামা গায়ে দেওয়ার যোগ্য। বিশ্বাস করো, মানে নিজের প্রতি এতটাই হতাশ হয়ে গেছি আমি। এই যে বলে না যে ভাই নিজে হতাশ করেন কেন, হতাশ করি এই জন্য ভাই, তোমাদেরকে আশা দেব কি দিয়ে আমি, কারণ এক মহাসাগরে আমি হাবুডুবু খাচ্ছি। আর তোমাদেরকে বলবো যে ঝাঁপ দাও, তুমি তো ঝাঁপ দিয়েছো, ঝাঁপ দিয়ে এখন দেখেছো কি রকম, কটা ধানে কত চাল। আর এই যারা ঝাঁপ দেয়নি দেখে বলো, শেষ করে কিনারা দেখে ঝাঁপ দিলে তো লাভ নেই। বন্ধু দিবে শেষ। অকুন গাঙ্গে ভাসলাম তরি। তাহলে এখন বলতো সিরুল্লাহ হায়াতুদ দুনিয়া, এটা হলো আমাদের, দেখো ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যেখানে পরকালটা সম্পদ এবং স্থায়ী। তাই যেখানে তোমরা জানলে যে পরকালটা সম্পদ এবং স্থায়ী, তারপরেও পৃথিবীর জীবনটাই তোমাদের কাছে প্রধান। ইন্না হাযা লাফি সুহুফিল উলা, কার্যত এটা আছে একেবারে সহিফায়, আগের যত সহিফা সুহুফ, যত কিতাব আগে ছোট বড় দিয়েছে তাতে আছে সুহুফে ইব্রাহিম এবং মুসা। এখন ইব্রাহিমের সহিফা এবং মুসার সহিফায়ও, অর্থাৎ তাওরাতেও এটা আছে সহিফা, কোরআন ও মুসহাফ সহিফা। তো আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এটাই সম্পাদ হচ্ছে পরকালে। এটাই এখন আপনি যেটা করলেন, এতক্ষণ যেটা করলেন, এটা কি? যিকরা, এটা কি তাযকিরা, এটা আপনার আলোচনা বলা যাবে?
হ্যাঁ হ্যাঁ, আমার আলোচনা কোথাও হলো এই যে জিকরা, মানে একে অপরকে আমরা স্মরণ করিয়ে দিলাম। এটা যাবে কোথায়? মূলনীতিতে তাওয়াসি বিল হক তাওয়াসি বিল সবর। সরল পাঠ। তুমি যেটা করছো ওটা কি? কাউ দুজনের স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছো, জিকরা। আলহামদুলিল্লাহ।